আমি দেশের মানুষের পাশে থাকতে চাই, পাশে থেকে আমি মরতে চাই। কমলমতি ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা সাধন করবে, শত্রুতা সাধনের চেষ্টা করবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে না। আমি বারণ করছি এবং সরকারকে আমি বলছি, তারা যেন সচেষ্ট হন, তারা যেন মানুষকে শান্তি দিতে পারেন, তারা যেন মানুষের মালিক না হয়ে মানুষের সেবক হওয়ার চেষ্টা করে। সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে আমার কাছে কিছু নাই। আমি মনে করি দেশের সবাই আমরা মানুষ। হিন্দু সম্প্রদায়ের প্রতি কোন রকমের বৈষম্য করা হলে, তাদেরকে হুমকি দেওয়া হলে, তাদের জীবন যদি কোন রকম হুমকির সম্মুখীন হয়, তাহলে তার পরিণতি ভালো হবে না। আমি আবারও বলছি, প্রিয় বন্ধুরা, এই সময় আমার দলের অসংখ্য কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমার বড় ভাই লতিফ সিদ্দিকী বলেছেন তিনি আর রাজনীতি করবেন না। আমি তোমাদেরকে বলছি, আমার শেষ শ্বাস যেন রাজনীতি করতে 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 আমার যেন শেষ শ্বাস বেরিয়ে যায়। আমাকে যেটুকু দোয়া করবেন, যেটুকু সমর্থন করবেন, ওটুকু নিয়েই আমি খুশি আছি। আমি দেশের মানুষের পাশে থাকতে চাই, পাশে থেকে আমি মরতে চাই। 1975-এ বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল। আজকে ইঁদুরের গর্তে না, বাইতানের গর্তে লুকিয়েছে। আমি বলবো, তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না। বঙ্গবন্ধুর বাড়ি পোড়া, ধ্বংস করা, এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না। বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস, বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস। বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়, বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয়। পরশুদিন আমি প্রেসিডেন্টকে বলেছিলাম, বঙ্গবন্ধুর ছবি যেখানে শপথ হলো তার পিছনে বঙ্গবন্ধুর ছবি টাঙানো আছে। আমি তাকে বলেছি, আপনাকে ধন্যবাদ এই ছবিটার জন্য। উনি আমাকে বলেছেন আমি মরে যেতে পারি, আমি এই ছবি নামাতে দেব না। আমি সাথে সাথে বলেছি, আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না, কোনো শ্রদ্ধা ছিল না। এই এক কথার জন্য আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি সম্মান করে যাব।